শিলিগুড়ি জুড়েই তো হাজি বিরিয়ানি, কিন্তু কোন হাজি বিরিয়ানিটা সবচেয়ে ভালো এটা কিন্তু এখনো অবধি আমরা জানি না। অনেকে আমায় বলেছে এই হাজি বিরিয়ানিটা নাকি সবচেয়ে ভালো, তাই আজ আমি চলে আসলাম শিলিগুড়ির লেক টাউনে এই হাজি বিরিয়ানির দোকানে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আর চুলদারি কাটার পর আমার কেমন জানি বিকট লাগছে না, তো এই বিকট মার্কা মুখটা নিয়ে চলে যাবো এই হাজি বিরিয়ানির দোকানে আর চেখে দেখবো এদের বিরিয়ানির স্বাদ। এবারে সানগ্লাসটা পরিনি কারণ ইন্ট্রোটা দিতে হবে তো। ও বাই দ্য ওয়ে, আমি প্রতীক, আর উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার দাদা। নমস্কার। নাম কি আপনার? এমডি মুন্না। এমডি মুন্না। আচ্ছা, তো গুরুত্বপূর্ণ প্রশ্ন শিলিগুড়ি বাসীদের অনেকেরই আছে, শিলিগুড়ি যেহেতু হাজি বিরিয়ানি অনেক জায়গায়, কিন্তু এই কলকাতা হাজি বিরিয়ানি নামটা কেন? শিলিগুড়ি থেকে কলকাতার নামটা কেন? কি ভেবে রেখেছেন? কলকাতার নাম মানে আমার বাবা কলকাতা থাকে তো। আচ্ছা আচ্ছা ওইখানে পুরনো দোকান আছে, ওরই ব্রাঞ্চ এখানে আছে, বুঝছো? আচ্ছা, বুঝলাম। এটা কি অরিজিনাল হাজি বিরিয়ানি? হ্যাঁ। আর যে আরো যে হাজি বিরিয়ানি শিলিগুড়ি জুড়ে আছে ওগুলো কি হলো ফেক? না না, আছে সব চিনা শোনাই আছে, সব মানে চাচার ছেলে, মামার ছেলে। আচ্ছা, এরকম টাইপের। হ্যাঁ। कोई बात नहीं, हम तो चूतिए हैं। আপনার এই দোকানটা, এখানে দোকানটা লেক টাউনে কবে থেকে? এখানে হয়ে গেছে 9 বছর। 9 বছর হয়ে গেছে। 9 বছর। কি কি বিরিয়ানি পাওয়া যায় এখানে? এখানে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, মটন চাপ এগুলোই পাওয়া যায়। আচ্ছা, কোন বিরিয়ানিটা মানুষে বেশি পছন্দ করে? বেশি এখানে চিকেন বিরিয়ানি চলে, মটনটা মানে চিকেন বিরিয়ানিটা বেশি চলে। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ দাদা, ভালো হলো আপনার সাথে কথা বলে। বন্ধুরা, পেয়ে গেছি কিন্তু হাজি বিরিয়ানির মটন বিরিয়ানি, আর এদিকে আছে হচ্ছে চিকেন চাপ। ঠিক আছে, জাস্ট রাইসের কোয়ান্টিটিটা দেখো, অনেকগুলো কিন্তু রাইস দিয়েছে, আর একদম লং গ্রেন বাসমতি রাইস দেখা যাচ্ছে। বেশি কিন্তু চ্যাটচ্যাটে ভাবটা নেই, আর একদম যে ড্রাই সেটাও না। ঠিক আছে, আর অনেক যে মশলা সেটা মনে হচ্ছে না, একটু লাইট মনে হচ্ছে বিরিয়ানিটা, খেলে বুঝবো। আর পিস দেখো, থলথলা একটা চর্বিওয়ালা মাটনের পিস, বিশাল বড় সাইজ। হ্যাঁ, শিলিগুড়ির বিরিয়ানিতে এরকম সরাসরি পিস দেখা যায় না। একটা পিস, আর একটা সলিড পিস দিয়েছে, সলিড পিস। আর সাথে আছে ও হু হু হু, গরম প্রচণ্ড, গোটা একটা আলু। হ্যাঁ, গোটা একটা ধামসা আলু, আর একটা ডিম। এই প্লেটের দাম হচ্ছে আপনাদের 110 টাকা। আর সাথে আছে, দেখুন আমি সাথে নিয়েছি চিকেন চাপ, একটা লেগ পিস পেয়েছি, সাথে গ্রেভি আছে সুন্দর, 50 টাকা মাত্র। হ্যাঁ, 50 টাকা একটা সুন্দর ডিসেন্ট সাইজের পিস। আর আপনারা যদি টেবিলে বসে খান তাহলে কিন্তু এই সাথে থাকবে এই গ্রিন চাটনি, আর এখানে আছে আচার, আম, লেবু সামথিং এইসব কিছু দিয়ে বানানো একটা আচার, এটাও চাটনি বলা যেতে পারে। আর এখানে আছে চাট মশলা, জানি না চাট মশলা কারা বিরিয়ানিতে খায়। ঠিক আছে, আর একটা জিনিস খুব ভালো করেছে, চামচ ওনারা দেননি, কারণ চামচ দিলে তো আমি ফেলে দিতাম। চলো এবার খেয়ে দেখা যাক। হ্যাঁ, প্রথমে বিরিয়ানিটা এমনি ট্রাই করি। একটু লাইট, আর খাওয়ার পর মনে হচ্ছে একটু ড্রাই, মানে গলায় বাজছে, বাট ভালো। আবার একই কথা, প্রথমে আমরা দেখতাম কি শিলিগুড়ি বিরিয়ানিতে প্রচণ্ড কেওড়া জল এবং গোলাপ জলের ব্যবহার হতো, সেটা কিন্তু সবাই মোটামুটি কমিয়ে দিয়েছে, জানে মানুষ এটা পছন্দ করে না। গ্রিন চাটনিটা নেব, কি আছে এই গ্রিন চাটনিতে? গ্রিন চাটনিটা দিয়ে গ্রিন চাটনিটা মজার। আমি এটা ট্রাই করবো না, আমার সেরকম ভালো লাগছে না। আলুটা দেখো, একটা বিশাল বড় সাইজের আলু, ভেতরে কিন্তু সেরকম বিরিয়ানির পেঁয়াজের রস কিন্তু ঢোকেনি। ঠিক আছে, দেখি দাও শুধু আলুটা খেয়ে। নর্মাল আলু সেদ্ধ, উপরে একটু ফুড কালার দেওয়া, আর কিছু না। ফুড কালার না, এটা হয়তো জাফরান। এবার মাটনটা ট্রাই করা পালা। বিশাল বড় ধামসা একটা পিসটা দেখো, চর্বিযুক্ত একটা পিস, আর একটা বাইট নেই। মাখন মাখন, পুরো মাখন, দারুণ দারুণ। এবার চিকেন চাপটা ট্রাই করবো। ঠিক আছে, চাপটা আমি সাইডেই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে একটু গ্রেভিটা ট্রাই করি, ওনাদের এই গ্রেভিটা নাকি অনেক ভালো শুনেছি আমি। লেটস ইট।
ভালো। চিকেন চাপের চিকেনটা একটু ট্রাই করি, ওকে? চিকেন চাপটা খুব ভালো, ফ্লেভারফুল আর ভীষণই ভালো। মানে অন্য অন্য জায়গার থেকে এই চিকেন চাপটা কিন্তু নির্দ্বিধায় ভীষণ ভালো। তো এবার একটু ডিমটা খাই। ডিমটা তো আর কোনো রিভিউ দেওয়ার মতো নেই, বিরিয়ানি একভাবে খেতে খেতে হয় কি একটু কেরম যেন লেগে যায়, এই জন্য ডিমটা। আর একটা পিস, এই পিসটা দেখো, দেখো পুরো পিঙ্কিশ। হ্যাঁ, মুখে দিয়ে মিলিয়ে যাচ্ছে পুরো বাটার। এবারে সবকিছু দিয়ে খাবো। এদিকে আসো, প্রথমে একটু মাটন নিয়ে নিচ্ছি, সামান্য আলু, একটু চিকেনও নিচ্ছি। হ্যাঁ, ডিমটা আজকে আর নেবো না, সবকিছু মিলিয়ে একটা বিগ বাইট। লেটস ইট। দারুণ। আমি একটাই কথা বলবো, এই দামে ভালো, এই দামে ভালো অপশন। আপনারা আসতে পারেন লেক টাউনে এই বিরিয়ানিটা ট্রাই করতে। তো এবার খেয়ে নিই, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।